হ্যালো বন্ধুরা, রাজস্থানে একটি গ্রাম আছে ভাটলা বলে, যেখানে ভয়ঙ্কর রকম গরম পড়ে। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস থেকে 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং ভয়ঙ্কর রকম বালির ঝড় এখান থেকে বয়ে যায়। এই জায়গাটা যদি 2015 বা 2016 সালে গুগল স্যাটেলাইট থেকে দেখা হতো তাহলে ঠিক এই রকম দেখতে লাগতো। কিন্তু আজকের দিনে আপনি এই জায়গাটি যদি গুগল স্যাটেলাইট থেকে দেখেন তাহলে দেখতে ঠিক এই রকম লাগে। এই জায়গার নাম হলো ভাটলা সোলার পার্ক। আপনি জেনে অবাক হবেন বন্ধুরা, এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সবথেকে বড় সোলার পার্ক। 16,000 একর জমিতে এইখানে সোলার প্যানেল লাগানো হয়েছে। বন্ধুরা, যখন আপনি গুগল স্যাটেলাইটের ছবি জুম ইন করে জুম আউট করবেন তখন আপনি ঠিক বুঝতে পারবেন যে এটি ঠিক কত বড়। এটি এত বড় যে প্রায় অর্ধেক প্যারিস শহরের আয়তনের সমান। এই পুরো সোলার প্যানেলে মোট ইলেকট্রিক উৎপাদন ক্ষমতা হলো 2245 মেগাওয়াট। মানে বন্ধুরা, এটা এমন একটা সৌরশক্তির প্ল্যান্ট যেখানে এত বিদ্যুৎ উৎপন্ন হয় যে গোটা কলকাতার শহরের বিদ্যুতের চাহিদা এখান থেকেই মেটানো সম্ভব। বন্ধুরা, তাহলে ভেবে দেখুন, এই জায়গায় এত লক্ষ কোটি সোলার প্যানেলের অর্থ হলো যে আগামী ভবিষ্যৎ আমাদের সৌরশক্তির উপর নির্ভর। সৌরশক্তি বা গ্রিন এনার্জি বা অপরন্ত শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি, তো বন্ধুরা আমি যে নামেই ডাকি না কেন এগুলো ঠিক একই রকম শক্তি। কিন্তু বন্ধুরা, আমরা তো বেশ ভালোই আছি। তাপবিদ্যুৎ নিয়ে আমাদের কয়লা থেকে, পেট্রোল থেকে, ডিজেল থেকে আমাদের সমস্ত শক্তির উৎস পূরণ হয়ে যাচ্ছে। যদি বন্ধুরা আপনারা এরকম ভাবেন তাহলে আপনাদের বলে রাখি যে এই শক্তিগুলোর উৎস আগামী দিনে শেষ হয়ে যাবে। আর আমরা প্রত্যেকেই জানি শক্তি ছাড়া আমাদের জীবন শূন্য। তাহলে আগামীকাল যখন এই খনিজ সম্পদ বা খনিজ তেল, পেট্রোল, কয়লা, ডিজেল শেষ হয়ে যাবে তখন আমরা কিভাবে ফ্যান, এসি, হিটার এবং নানা ধরনের যানবাহন ও সমস্ত কলকারখানা কিভাবে চালাবো, কিভাবে আমাদের জীবন চলবে? কিছু কিছু বিজ্ঞানীরা বলেন আর মাত্র 10 বছর, 15 বছর বা কেউ কেউ ম্যাক্সিমাম বলে থাকেন 20 বছরের মধ্যে এই সমস্ত খনিজ শক্তি শেষ হয়ে যাবে। তাই সময় হয়েছে আমরা প্রত্যেকেই সবুজ শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি বা গ্রিন এনার্জি সম্বন্ধে জ্ঞান অর্জন করি। আর যেহেতু আপনারা বাংলাপিডিয়া চ্যানেলের সাবস্ক্রাইবার, অবশ্যই আপনারা এটা সম্বন্ধে ওয়াকিবহল থাকবেন। বন্ধুরা, এই গ্রিন এনার্জির মধ্যে বায়ুকলও হলো একটি শক্তির উৎস। তো বন্ধুরা, এই বায়ুকল আবার কি? তো আপনাদের বলে রাখি, বায়ুকল হলো একটি পাখার মতো বৃহৎ আকারের মেশিন এবং এই পাখার মধ্যে দিয়ে যখন বায়ু প্রবাহ হয় তখন বায়ুর গতিশক্তির কারণে তা ঘুরতে থাকে এবং বায়ুকলের পাখার রোটর ও মোটরের মাধ্যমে গিয়ার বক্সের সাথে সংযুক্ত থাকে। গিয়ার বক্স যুক্ত থাকে জেনারেটরের সাথে। পাখা যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন পাখার সাথে সংযুক্ত মোটরও অল্প গতিতে ঘুরতে থাকে। গিয়ার বক্স মোটরের সেই গতিশক্তিকে আরও বৃদ্ধি করে। তখন জেনারেটর গিয়ার বক্সের গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এভাবেই বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। বায়ুকল ভূমিতে, সমুদ্র উপকূলে উভয় স্থানেই তৈরি করা সম্ভব এবং যেই স্থানে বায়ু প্রবাহ শক্তিশালী সেই স্থান বায়ুকল নির্মাণের জন্য আদর্শ। তো বন্ধুরা, বায়ু শক্তি একটি সবুজ, নবায়নযোগ্য ও অফুরন্ত সম্পদ, কারণ বায়ু প্রবাহ কোনোদিন থামবে না। কৃষিজমিতে স্বল্প স্থানের মধ্যে অনেক টারবাইন বায়ুকল স্থাপন করা যায় বলে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জমি অপচয়ও রোধ করা যেতে পারে। তো বন্ধুরা, প্রথমেই যে শক্তির কথা আমি বলেছিলাম, সৌরশক্তি, এটি কিভাবে কাজ করে? সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য মূল সরঞ্জাম হলো সৌর প্যানেল। সৌর প্যানেলের মূল উৎপাদন হলো সৌরকোষ। সৌরকোষের কাজ হলো সূর্যের আলোক শক্তিকে আলোক বিভব ক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। সৌরকোষগুলি সাধারণত 2 টুকরোতে বিভক্ত এবং বিপরীত আদান বিশিষ্ট সিলিকন ধাতু দিয়ে তৈরি। অনেকগুলো সৌরকোষ সুসজ্জিতভাবে গঠিত হয়ে সৌর মডিউল তৈরি হয় এবং কয়েকটা সৌর মডিউল একত্রিত হয়ে সৌর প্যানেল গঠিত হয়। যখন সূর্যের আলো সৌর প্যানেলের তথা সৌরকোষের উপর বিকিরিত হয় তখন আলোর ফোটনগুলি সিলিকন পরমাণুর ইলেকট্রনকে আঘাত করে, যা ফটো ইলেকট্রিক এফেক্ট হিসেবে পরিচিত। আর এই ইলেকট্রন প্রবাহের ফলে প্রতিটি সৌরকোষে বিদ্যুৎ উৎপন্ন হয়, যা পাওয়ার গ্রিডে স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীকালে তা ব্যাটারিতে মজুত করা হয়। সৌরশক্তি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমানো সম্ভব। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সোলার প্ল্যান্ট স্থাপনের যে ব্যয় তা অন্যান্য বৈদ্যুতিক পরিকাঠামোর থেকে অনেক কম। এবং বন্ধুরা, এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের জন্য রক্ষণাবেক্ষণের যে ব্যয় তা প্রায় নেই বললেই চলে।
তো বন্ধুরা, এত রকমের গ্রিন এনার্জি বা সবুজ শক্তির উৎসের মধ্যে আপনার কোনটি সবথেকে বেশি প্রিয় অবশ্যই নিচে কমেন্ট করে লিখুন। আর আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল বা গ্রিন এনার্জির ইনস্টলেশন করছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে বলুন। আর বন্ধুরা, এই রকমই জানা অজানা মজাদার তথ্য বাংলায় পাওয়ার জন্য বাঙালির এই চ্যানেল বাংলাপিডিয়া সাবস্ক্রাইব করুন। ও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই ভিডিওটি জেনে যদি আপনার জ্ঞান অর্জন হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সকলের মধ্যে শেয়ার করুন।